সম্মানিত উপস্থিতি, সম্মানিত ইউনো মহোদয়, শিক্ষকবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? যাক, এটা একটা সুন্দর উদ্যোগ, কারণ বর্তমান যুব সমাজকে আগলে রাখতে হলে দেখবেন অনেকে ক্লাসে অনেক খারাপ রেজাল্ট করে, সেও একজন ভালো অ্যাথলিট, মানে ভালো ক্রীড়ামতী এবং ভালো খেলোয়াড়। সে যদি ভালো খেলতে পারে, এই খেলার জন্য করে ওর যে একটা পরিচিত লাভ হয়, ওই প্রশংসার জন্য করেও কিন্তু পড়াশোনায় ভালো মনোযোগী দেয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমার স্যার যেটা, ইউনো স্যার যেটা তুলে ধরছে, আসলে এটা বাস্তবতা। আমরা কিন্তু দেখে বর্তমান এখন যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি খেলাধুলার মতো হবে। এখানে স্বজনপ্রীতি যদি হয়, তাহলে খেলাধুলা মজা নেয়। আমার প্লেয়ার আছে 5টা, আমি বাছাই করে আগেই নিয়ে রাখছি, এটা সম্ভব না। এবং স্যার যেটা বলছে যে সদর এবং পৌরসভা, এটা আমরা মানে নিচ্ছি, সমস্যা নেই। পৌরসভার টিম, কিন্তু পৌরসভা প্র্যাকটিস টিমগুলো আগে ওনারা বিভিন্ন, আমার গ্রাম অঞ্চলেও যদি কোনো ভালো প্লেয়ার থাকে, তাকে ওনারা আগে ওদের টিমে উইন করে নেয়। আর এখন যেটা আমাদের সুযোগ দিয়েছেন ইউনো মহোদয়, যে এই যে আমাদের হাতে সময় আছে, ইনশাআল্লাহ স্যার আমাদের সদরের টিমের সাথে যে কোনো টিম লড়াই করতে খুব হিমশিম খাবে, যদি আমরা ঠিকমতো গাইড দিই। এইরকম প্লেয়ার আমাদের মাঝে রয়েছে ইনশাআল্লাহ। আর যেহেতু সদর উপজেলায় যে খেলাটা হবে, সম্ভবত ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে, এখান থেকে যাচাই বাছাইয়ের একটা আমরা অনেক দীর্ঘ সময় পাবো ইনশাআল্লাহ। আমি শুধু স্যারকে একটি কথা বলবো, যে আপনার জেলা টিম যেটা পূর্ণাঙ্গ গঠন হয়ে আপনার বাইরের ডিস্ট্রিক্টে আমরা যখন খেলতে যাই, তখন যে আপনার প্লেয়ারগুলো যাচাই বাছাই হবে, অরিজিনাল যে ভালো মানের প্লেয়ার, যে বেস্ট 11 খেলতে পারবে এবং 18 জনের মধ্যে ঢুকতে পারবে, সেই রকম মানের প্লেয়ারই যেন ওখানে অবশ্যই উইন হয়। আপনি এটা ভালো করে দেখবেন। এখানে কিন্তু অনেকটা স্বজনপ্রীতি হয়, কি জনির ছেলে, জনির এলাকার ছেলে, অথচ আমি দেখতেছি বিশক বাদ দিয়ে 15কে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের যাচাই বাছাই করে দেখতে হবে। এখানে আমরা যারা আছি, আমরা অবশ্যই আপনাকেও, স্যার আপনার নাম্বার আমরা যেহেতু নিলাম, আমাদের ভালো প্লেয়ার থাকলে আপনার সাথে আমরা কথা বলবো, যে অমুক যে প্লেয়ারটা ওখানে নিচ্ছে তার চাইতে বেটার হবে। প্রয়োজনে আমরা আপনাকে সেটা 2, 4, 10 জনের মাঝে কীভাবে প্রমাণ করে দেখান যায়, সেটা আমরা দেখাবো। আমরা চাই ক্রীড়া অঙ্গনে যে ভালো, সে উঠে আসুক। সে এখন গরিব ছেলেও হতে পারে, মধ্যবর্তী হতে পারে, যে কেউ হতে পারে। এখানে কোনো স্বজনপ্রীতি করা যাবে না স্যার, তাহলে ক্রীড়া অঙ্গনটা নষ্ট হয়ে যায়। আর আমি প্রত্যেকটা স্কুলের যারা ক্রীড়া স্যার রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও আপনাদের স্কুল থেকে, আপনারা তো জানেন, এতদিন ধরে দেখতেছেন, যে অরিজিনালি আপনার খেলার মতো একটা পারফরমেন্স আছে, ঠিক সেই ধরনের প্লেয়ারকেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আমাদের সদর, আমাদের ইউনো মহোদয় অনেক অত্যন্ত ক্রীড়াপ্রেমিক মানুষ। তার সাথে আমি মিশেছি, ক্রীড়া অঙ্গনে তার সাথে আছি। সে আসলে খেলাকে খুব ভালোবাসেন। কিন্তু এখানে ওই যে একটা কথা বললো যে সদর এবং আমার পৌরসভা, এগুলো হইলে তখন একটু না মনত আঘাত পায়। যাই হোক, অনেক ব্যস্ততার কারণে হয়তো সদরে সময় একটু কম দিতে পারছিল। তাছাড়া সদরের যে টিম আছে, স্যারের যে ভালোবাসা এবং খেলোয়াড়দের প্রতি যে ভালোবাসা আছে, ইনশাল্লাহ এবার সবাই মিলে চেষ্টা করলে আমরা সদর চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।